নমস্কার বন্ধুরা, গ্রিন টেরেসের তরফ থেকে আপনাদের কাছে আবার একবার হাজির হয়েছি একটা ভীষণ ইন্টারেস্টিং সম্ভার নিয়ে। সেটা হচ্ছে মনস্টেরা। দেখেই বুঝতে পারছেন এটা একটা মনস্টেরার সম্ভার। তো মনস্টেরা আমরা কী করে চিনব? এই যে চেরা চেরা পাতা, এই চেরা পাতা দেখে আমরা মোটামুটি এখন সবাই জানি যারা গাছ করি যে এটা হচ্ছে মনস্টেরা। এখন এই মনস্টেরা গাছটা আমরা কীভাবে করব? মনস্টেরা গাছটা করবার জন্য আমাকে দেখতে হবে এটা কোথাকার নেটিভ। এটা হচ্ছে রেন ফরেস্ট। সে আপনি আফ্রিকা বলুন বা সাউথ আমেরিকা বলুন, ঘন জঙ্গলে বড় গাছের ডালের মাঝখানে ওর মাটি থেকেই ওঠে, কিন্তু ওই ডাল ধরে উঠতে থাকে। তাহলে যদি ওইখানে হয় তাহলে আমাকে দেখতে হবে যে ও কী ধরনের সয়েল ওখানে পায়। বড় গাছে বৃষ্টিবহুল জায়গা, রেন ফরেস্ট মানে প্রচুর বৃষ্টি পড়ছে, কিন্তু ডাইরেক্ট বৃষ্টি কিন্তু পড়ছে না, ওই ঘন পাতার মধ্যে থেকে ঝুপঝুপ করে যে জলটা পড়ছে সেই জলটা পায়। আর মাটি কীরকম না, সমানে বৃষ্টি পড়ার পর এবং বড় গাছের যে পাতাগুলো পড়ে প্রচণ্ড দারুণ একটা হিউমাস সয়েল ও অটোমেটিক্যালি ন্যাচারালি পেয়ে যাচ্ছে। তাহলে মনস্টেরা করবার জন্য আমার কী লাগবে না, আমার একটা হিউমাস সয়েল লাগবে, মানে একটা বেশ ফুড ভ্যালুওয়ালা একটা সয়েল লাগবে। আর জল কিন্তু খুব বেশি লাগবে না, লাগবে জল যেমন পাতাগুলো ধোয়ার জন্য। ওই বৃষ্টির জলে সবসময় পাতা ওখানে জলে ভর্তি থাকে, মানে জল থাকে পাতার মধ্যে, সেরকম জল দিতে হবে সবসময়। তাহলে হিউমাস সয়েল হলো, এইটা হলো। আর ওর মধ্যে থেকে ও খাদ্য পাবে। খাদ্য কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে শুধু একটুখানি NPK ব্যালেন্স স্প্রে করা আর অন্য কোনো ভিটামিন স্প্রে করা। এর বাইরে কিন্তু ছাদ বাগানে যদি করে। আচ্ছা, এবার কোথায় রাখবেন? ছাদ বাগানে তো রাখবেন গ্রিন নেটের মধ্যে, কারণ হচ্ছে এটা ডাইরেক্ট সানলাইট নেয় না। ওই বড় গাছের কেনাপির তলায় থাকে বলে, একদম বেশ ছায়া ছায়া অঞ্চলে এটা থাকে বলে ও ডাইরেক্ট সানলাইট নিতে পারে না। এই পাতা এরকম পুড়ে যাবে। তো এটা অবশ্য ওই পোড়া নয়, এটা আমার 2.5 বছর বয়স পায় পাতাটা, সেই জন্য একরকমভাবে আছে। আপনি দেখুন, ঠিক মতো রাখতে পারলে কিন্তু মনস্টেরা মরে না এবং দিনের পর দিন আপনার থাকবে। কোথায় রাখতে পারেন? আপনি ঘরেও রাখতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন, যেখানে সানলাইট একটুখানি আসবে বা আলো আসবে। কিরম আলো আসবে না, যে আলোতে আমি বই পড়তে পারি আর সেই আলো আসবে, তাহলে সেই আলোতে আমি মনস্টেরাটা ঘরের মধ্যেও আমি তাহলে রাখতে পারি, ব্যালকনিতে রাখতে পারি, ছাদ বাগানে গ্রিন নেটে বা ছায়া দেখে রাখতে পারি। এবার হচ্ছে এর সয়েলের মধ্যে কি মেনলি হচ্ছে এই মাটিতে দেখুন, এই যে একটা হেলদি মনস্টেরা দেখছেন, এর মাটিতে কিন্তু আছে কোনো মাটি নেই, মানে সয়েল মিডিয়ার মধ্যে মাটি নেই। ভার্মি কম্পোস্ট আছে ভালো পরিমাণে। আচ্ছা, এছাড়া আছে কোকোনাট চিপস এবং ছোটো ছোটো কোকোনাট চিপস আর রাইস হাস্ক, এই তিনটে আছে। আর কিছু ওই ক্লে বল অল্প ছোট ছোট দিয়ে রেখেছি, ক্লে বল, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। তাহলে কি কি হলো? কোকোনাট চিপস, কোকো চিপস নয় কিন্তু, ডাস্ট কোকো চিপস নয়। কোকো চিপস আবার প্রচণ্ড জল ধরে ফেলে, কোকো চিপস না, কোকোনাট ডাস্ট চিপস যেটা, সেটা নয়। এরকম একটু বড় বড় চিপস, ছিবড়ে ওরা কোকোনাট চিপস, রাইস হাস্ক আর প্রায় 50% ভার্মি কম্পোস্ট, এই দিয়ে কিন্তু তৈরি করবেন সয়েল মিডিয়াটা, যাতে করে ওটা পোরাস হয় অথচ ওর মধ্যে ফুড ভ্যালু থাকে, মানে হিউমাস সয়েল যেন তৈরি হয়। এছাড়া কিন্তু ওর কোনো খাদ্য লাগে না, শুধু বাইরে থেকে স্প্রে করবেন, নানা রকমের হিউমিক অ্যাসিড স্প্রে করবেন, মাঝে মাঝে NPK, যেরকম অন্যান্য গাছে স্প্রে করেন সেরকম ওকে স্প্রে করবেন। এটাই ওর খাদ্য, এর বেশি কিছু লাগে না। যেটা বাকি আছে বলার, সেটা হচ্ছে যে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড। এমনি এদের কোনো পেস্ট হয় না, পেস্টিসাইড অ্যাট অল নট রিকোয়ার্ড। এবার ফাঙ্গিসাইড হচ্ছে সিম্পল ফাঙ্গিসাইড, যে সাপ বা ব্যাবিস্টিন। এটা যখন খুব ময়েশ্চার থাকবে অনেক দিন ধরে যখন বৃষ্টি পড়ছে, সেই ময়েশ্চারের পরে ঘরে যদি থাকে তাহলে তারপরে একবার, আর বাইরে যদি থাকে এরকম ওপেনে, তাহলে অন্তত 2 বার এই ফাঙ্গিসাইড জলে গুলে ওপর থেকে নিয়ে তরল জলটা ওটা একটু স্প্রে করে দিতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো ফাঙ্গিসাইড দরকার নেই, কোনো দামি ফাঙ্গিসাইড এদের লাগে না। আর আজকে এই পর্যন্তই, অন্যদিন আর একটা অন্য টপিক নিয়ে আসবো, অন্য গাছ নিয়ে। আজকের মতো নমস্কার।